10 গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 10টি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। সে নারী কারা, কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন, সেই গুণগুলো আজকে আমরা আমাদের তাফসীর প্রোগ্রামে জেনে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 1, যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার 1 হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে। যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায়। কেবল বিয়ে করে আসছে, একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে, শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম, কেমন স্বামী পাইলাম, পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল, অভিযোগের কোনো শেষ নেই। আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায়, সারাটা জীবন দেয়, কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ তক মুঝে ক্যা দিয়া, কুছ ভি নেহি দিয়া, সারা জীবন দিলা কি আমার, সারা জীবন আমি না খেয়েই থাকলাম। নাম্বার হচ্ছে সেই নারী, দ্য উইমেন হু ইজ ভেরি পেশেন্ট। যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে। মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, সবরকে আল্লাহ তাআলা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে। বোনদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বোনদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করার ট্রাই করি, এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা, এটা অনেক সম্মানের জিনিস। বোনদেরকে বলো, বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ, আপনার স্বামী খারাপ, আপনার শ্বশুরও খারাপ, আপনার ননদ খারাপ, দেবরও খারাপ, সবাই খারাপ, দে আর অল এগেইনস্ট অফ ইউ, সবাই আপনার বিরুদ্ধে আছে। বাট বিলিভ মি, ট্রাস্ট মি, ইফ ইউ হ্যাভ পেশেন্স অ্যান্ড ইফ ইউ আর পেশেন্ট, আল্লাহ উইল হেল্প ইউ ইনশা। যে প্রত্যেকটা সিচুয়েশনে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয়, আবেগী হয়, একটুতেই আবেগ, একটুতেই কান্নাকাটি। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো? একটুতে আবেগী হয়ে যায়। তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। তবে আমি যে পরিমাণ মেসেজ পাই, আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে, অনেক গাদ্দারি করে। আমি বলবো বোনদেরকে এই কথা, যেই নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সবার ক্ষেত্রে সেম। গুনাহ হয়ে গিয়েছে, হবেই, বিকজ উই আর ম্যানকাইন্ড। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, গুনাহ আমাদেরই হবে। হাদিস শোনেন, আল্লাহ বলছে যদি বনি আদম ভুল না করত, গুনাহ না করত, এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ চেত। তার মানে বোঝা গেল কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই ভুল করবে, তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তওবা করে একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 4 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে, পুত পবিত্র থাকে। এটার একটা বড় ব্যাখ্যা আছে, তবে আমি খুব প্রিসাইজলি বলছি। স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্নাহ সহবাস, এটা জায়েজ, পারমিসিবল। এটা যখন হবে, এটার পরে গোসল করা হচ্ছে ফরজ। গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন, এটা কি? ইটস কম্পালসারি, এটা করতেই হবে। গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে। তো অনেক মেয়ে দেখা যায়, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, এটা বলতে হবে বোঝাবার স্বার্থে, অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না, অনেক লম্বা সময় এরকম অপবিত্র থেকে যায়। এটা ঠিক না। কখন কে মারা যায়, কার সময় কখন চলে আসে, এটা কখনো কেউ বলতে পারবে? আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই?
আমি পবিত্র থাকবো, আমি অজু করে থাকবো, আমি গোসল করে থাকবো। যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি, কবরে যেতে পারি, অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। 5 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না। দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি। এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না। এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে, শোনো, তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোকস শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিব। তো সবাই অনেক জোকস শোনাইছে, মানে মহামান্য আমাদের রাজা এই জোকস এই জোকস, কিন্তু রাজা খুশি হয় না। উনি বলল, সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব, তাকে আমি আজকে পুরস্কৃত করব। তো একজন আসছে, সে বলছে, মহারাজ আমি পারবো বলতে। বলছে, বলো কি জোক শোনাবা? খুব সুন্দর মিথ্যা হতে হবে। বলছে, হ্যাঁ মহারাজ, অনেক সুন্দর মিথ্যা। বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে, মাশাআল্লাহ, অনেকের বউ এসেছে, ভাবিরা এসেছে, আন্টিরা এসেছে, এবং সবাই এসে চুপচাপ বসে আছে। মহারাজ বলছে, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা। তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে, ভাবিরা এক জায়গায় হবে, কেউ কারোর নামে গীবত করবে না, বদনাম করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক না বলেন যুবকেরা? 6 নাম্বার, সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণওয়ালী নারী। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায়, খাইসটা চোখের দিক তাকানো যায় না। আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে, কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, ভুলে গেছেন দেখছি, এগুলো বলে। আর স্বামী আসলে কোনো কাজ কাম নাই, খালি আমার ডিস্টার্ব করে, এই সেই কত কথা, খালি অভিযোগ করে। এটা ঠিক না। আল্লাহ সে নারীকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয়। সুবহানাল্লাহ পড়লেন না? সবাই জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমি বোনদেরকে বলবো, স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে। যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ কোথায়? 7 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে। বড্ড ভালোবাসে আল্লাহ তাআলা তাদেরকে। কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল, খালি বলে ক্রাশ খাইছি। কি খাইছে যুবক ভাইয়েরা? ভয় পায়, কথা বলো, কি খাইছি? বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া, ইজ ইট হালাল অর হারাম? Loudly answer me, man. Is it halal or haram? Haram. Definitely haram. Crash খাইছি না, এটা ঠিক না। আপনার চোখকে you have to lower your gaze every time. যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে, চোখ নামাতে হবে। আল্লাহ আমার বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়না আমিন। 8 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে, আমি সরি টু সে দ্যাট, তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন যুবক ভাইয়া? এটা খুবই খারাপ জিনিস। একটা সময় আমি খুব অটোতে উঠতাম, এখন তো অটোতে উঠা খুবই কম হয়, বলতে গেলে বন্ধু উঠা হয় না। তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি, অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে, সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। এটা খুবই খারাপ জিনিস। আমার বোন থেকে বলো, বোন, হাদিসে এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয়, তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায়, সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো, তার আমল নামায় সে গুনাহটা লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুক, সকলেই পড়েন আমিন। তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না? অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম, বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড, ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড। স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে, বাহিরে গিয়ে মাখা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়েন আমিন। 9 নাম্বার,
সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন, যেই নারী উইমেন হু ওবেইজ হার হাজব্যান্ড, যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে, তাকে আল্লাহ ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না, কেমন যেন একটা ভাবসাব, আরে আমার বাপের টাকা আছে, আমাকে অভাব আছে নাকি, তোকে কেন আমি মানবো। আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে, বাইক দিয়েছে, তোর বাড়ির ছাদের ঢালে আমার বাপ টাকা দিয়েছে, আমি তোরে কেন মানবো। এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই? স্বামীর আনুগত্যশীল হতে চায় না, কথায় কথায় স্বামী খোটা দেয়। আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না। যে স্বামীকে ভালোবাসে, স্বামীর আনুগত্যশীল হতে পারে, স্বামীর কথায় ডানবাম হতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। লাস্ট quality, and that's my last message. The women who wears the hijab, who maintains the hijab, Allah loves her very much. Subhanallah পড়া, জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। যে নারী পর্দা করে, পর্দাশীল হয়, হিজাব মেইনটেইন করে বাসার থেকে বের হয়, আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। তো আজকে আমরা সর্বমোট কয়টা গুণ জানলাম? বলেন কয়টা গুণ? এই 10টা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আরশের মালিক, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা নারীকে 10টা গুণ মানার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন।